কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন 2019 সালের জানুয়ারি মাসে। 7 বছর পর সেই জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শনিবার তিনি দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। মৌসমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদা উত্তরের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা ঈশা খান চৌধুরী। মৌসম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে ঈশা বলেন, ওর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সেই সব বিভাজন ঘুচে গেল। মৌসমকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর নেপথ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। 7 বছর আগে শুভেন্দুই ছিলেন মালদা মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক। তিনি মৌসমকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। তখন অবশ্য শুভেন্দু তৃণমূলেই ছিলেন। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন মৌসম। তিনি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। আগামী সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে সেই চিঠি জমা দিতে যাবেন তিনি। রাজ্যসভায় মৌসুমের মেয়াদ আর মাত্র কয়েক মাস, কিন্তু তার আগেই সেই পদ ছেড়ে দিতে চলেছেন তিনি। তিনি বলেন, আমি বরকত সাহেবের পরিবারের সদস্য, তার ঐতিহ্য বহন করছি। পারিবারিকভাবেই আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কংগ্রেসে ফিরব। তবে তৃণমূল নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। তিনি বলেন, আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম, তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল। আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল। কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে আমাদের নেত্রী বলে সম্বোধন করেছেন মৌসম। মৌসমের রাজনীতির মূল জায়গা মালদা। তার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার ফলে কি মালদায় ধাক্কা খাবে শাসক দল? রাজ্যসভার সাংসদের কংগ্রেসে যোগদান নিয়ে তৃণমূলের মুখপাত্ররা জানিয়ে দিচ্ছেন, দলের তরফে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাচক্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কর্মসূচি শেষ করে ফিরছেন, সেই সময় মালদায় তৃণমূলে ভাঙন ধরল। মৌসুমের কংগ্রেসে যোগদানের ঘটনায় স্তম্ভিত তৃণমূলের অনেকে। বিধানসভা ভোটে কংগ্রেস পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করবে নাকি এককভাবে লড়াই করবে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু মৌসুমের চোখে রাজ্য রাজনীতিতে মূল বিরোধীকে। তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া নেত্রী বলেন যে দল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে তারা বিরোধী, তবে সার্বিকভাবে কংগ্রেসের কাছে প্রধান বিরোধী দলের নাম বিজেপি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেও মৌসম স্পষ্ট করে দিয়েছেন তার চোখে প্রধান বিরোধী পদ্ম শিবিরই। হাই নিউজ নেটওয়ার্ক।